বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত সমুদ্র সৈকত কুয়াকাটা, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা এই সমুদ্র সৈকতে আপনি একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন। কক্সবাজারের মতো কুয়াকাটাতেও তৈরি করা হয়েছে মেরিন ড্রাইভ সড়ক, যেখানে মন ছুঁয়ে যাওয়ার মতো প্রাকৃতিক দৃশ্য রয়েছে। কুয়াকাটা ভ্রমণে কেমন খরচ হবে, কিভাবে আসবেন, কোথায় ঘুরবেন, সব থাকছে আজকের এই পর্বে। আজ আমরা যাচ্ছি কুয়াকাটা ভ্রমণে। আমাদের এবারের কুয়াকাটা ভ্রমণ শুরু হতে যাচ্ছে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে। কুয়াকাটা অবধি আমাদের সফরসঙ্গী 7 স্টার পরিবহনের একটি নন এসি বাস। একইভাবে যারা ঢাকা থেকে আসবেন তারা সায়দাবাদ বা গাবতলী সহ বিভিন্ন বাস টার্মিনাল থেকে সরাসরি কুয়াকাটাগামী বাস পেয়ে যাবেন। রাত 11টায় আমাদের বাস থাকলেও সেদিন সে ঢের বিলম্ব নিয়ে বেনাপোল থেকে খুলনা এসে পৌঁছাই। আল্লাহর নাম নিয়ে আমরা বাসে উঠে আমাদের যাত্রা শুরু করি। এই যাত্রায় আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 600 টাকা করে। সব কিছু ঠিক থাকলে আনুমানিক 5 ঘন্টার ভিতর আমরা কুয়াকাটা পৌঁছাবো। রাজধানী ঢাকা থেকে যারা আসবেন তাদের বাস ভাড়া পড়বে 700 টাকা। কিছুক্ষণের ভিতর আমরা চলে আসি খুলনার হযরত খানজাহান আলী সেতুতে। বাস চলতে চলতে আমাদের প্রথম যাত্রা বিরতি দেয় গোপালগঞ্জে। এখান থেকে আমরা হালকা পাতলা খাবার খেয়ে নেই। বলে রাখছি, হাইওয়ের পাশে থাকা হোটেলগুলোতে খাবারের মূল্য বরাবরই অনেক বেশি হয়ে থাকে। যারা খাবার খাবেন তারা অবশ্যই দাম শুনে নেবেন। আবারও আমাদের বাস চলতে শুরু করে। এবার লম্বা একটা ঘুম দিব। সব ঠিক থাকলে একদম ভোর সকালে কুয়াকাটায় গিয়ে নিজেকে আবিষ্কার করব। স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি সাগরকন্যা কুয়াকাটাতে। খুলনা থেকে গতকাল রাতে যাত্রা শুরু করে আজ সকালে আমরা কুয়াকাটা এসে পৌঁছাইছি। আমার সামনে জেলেরা মাছ ধরছে, আমরা সে দৃশ্য দেখতে সামনের দিকে আগাচ্ছি। কুয়াকাটা সি বিচ আমাদের কাছে একটি আকর্ষণীয় ভ্রমণ স্থান হলেও শত শত মানুষের জীবিকার প্রধান উৎস এই সমুদ্র সৈকতকে ঘিরেই। এই ভিডিওতে ঘুরতে ঘুরতে আমি সেই জীবনযাত্রার গল্প তুলে ধরার চেষ্টা করেছি। এবারের পর্বটি সাজানো হয়েছে এমনভাবে যাতে আপনি একদিনে কুয়াকাটা এসে ঘুরে রাতের বাসে আবার ফিরে যেতে পারেন। তাই এ যাত্রায় আমরা কোনো হোটেল বুক করিনি। তবে জেনে রাখুন, এখানে খরচ খুব বেশি নয়। প্রায় 6 থেকে 700 টাকার মধ্যেই মোটামুটি ভালো মানের হোটেল পেয়ে যাবেন। আমি যখন এই ভ্রমণটি করছি তখন চলছে পবিত্র রমজান মাস। সে কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতকে দেখা গেছে প্রায় পর্যটকহীন, শান্ত এক নীরব রূপে। সামনে অনেকগুলো কুকুর মিলে ছাগল খেয়ে ফেলছে। ভাই দৌড় দেন তো। হাস দর্শক দেখুন অবস্থা। হাস হাট এই যে ছাগল। হাস আমার পাশে যে ছাগল দেখতে পাচ্ছেন, একে কুকুরে ধরছিল অনেকগুলো। আমরা দৌড়ে এসে ছাড়াই দিছি, এখন আর পিছন ছাড়তেছে না। এটাই হচ্ছে প্রাণীর ভালোবাসা। এই আর একটা দেখছেন দর্শক, আমার মনে হয় কুয়াকাটা সমুদ্রের যে পানির যে স্তরটা আমার মনে হয় 2 কিলোর বেশি হবে ভিতরে চলে গেছে। এরকমটা অনেকবার আসা যাওয়া করি, অন্তত 10-12 বেশি, কিন্তু এতটা নিচে কখনো দেখিনি। তবে পানি কি ফুরিয়ে গেছে নাকি কি একটা হইছে ওইটাও তো আমরা বুঝতে পারলাম না। তবে আপনাদের যদি কোনো কেউ কিছু যদি জানেন তাহলে একটু কমেন্টে জানাই দিন। কুয়াকাটার দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখার জন্য এখান থেকে সহজেই বাইক ও অটোরিকশার ব্যবস্থা পাওয়া যায়। সাধারণত 12টি দর্শনীয় স্থান একসাথে ঘুরিয়ে দেখানোর জন্য তারা 800 থেকে 1200 টাকা পর্যন্ত দাবি করে। তবে একটু দাম দর করলে কিছুটা কমানো সম্ভব। এদিকে পূর্ব আকাশে দেখা মিলছে সূর্যি মামার। ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। কুয়াকাটায় সূর্যোদয় সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যায় গঙ্গামতি থেকে। কিছুক্ষণ
সূর্য উদয়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে আমরা এবার বেরিয়ে পড়ি কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। একটু আরাম করে ধীরে সুস্থে ঘুরে দেখার জন্য আমরা একটি অটোরিকশা রিজার্ভ করি। দামাদামি করে সবগুলো স্পট মিলিয়ে 600 টাকায় ঠিক করি। আজ আমাদের ঘুরে দেখাবেন অটোরিকশা চালক হাসান মামা। প্রথম গন্তব্য লেবুর বন। লেবুর বনে যাওয়ার পথে চোখে পড়ে নতুন নির্মিত কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়ক। রাস্তার একপাশে বিস্তীর্ণ বঙ্গোপসাগর আর অন্য পাশে সারি সারি সবুজ জঙ্গল। প্রকৃতির এক অপূর্ব মিলন বন্ধন। আমরা মেরিন ড্রাইভ সড়ক ধরে ছুটে চলি কিছুটা সময়। পথিমধ্যে দেখা যায় শুটকিপল্লী। রমজান মাস হওয়ায় পর্যটকদের আনাগোনা তুলনামূলক কম। অনেক দোকানই বন্ধ রয়েছে। কুয়াকাটা অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস মৎস্য শিকার। সাগর আর মাছ ধরাই এখানে মানুষের জীবনের চালিকা শক্তি। বেশ কিছু সময় পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে যাই লেবুর বনে। দেখছেন কি সুন্দর সুন্দর ঝিনুক। আমরা বড় বড় দেখে বেশ কিছু ঝিনুক নিব। এই যে এই পাশ দিয়ে সাদা সাদা দূরে যা দেখতে পাচ্ছেন সব ঝিনুক, হাজার হাজার লক্ষ লক্ষ ঝিনুক। এমনি শুরু করে ওই দূর পর্যন্ত শুধু ঝিনুক আর ঝিনুক। যারা আপুরা আছেন তারা যখন কুয়াকাটায় ভ্রমণে আসবেন এখান থেকে ঝিনুক কুড়ায় বিভিন্ন ধরনের মালা, ব্রেসলেট এগুলো তৈরি করতে পারবেন। এই পাশে কিছু ধ্বংসপ্রাপ্ত গাছ দেখা যাচ্ছে। এইগুলা ঢেউ, ঝড় এগুলোর কবলে পড়ে এখানে পড়ে আছে আর কি। মাশাআল্লাহ, কি যে সুন্দর প্রকৃতি, কি যে ভালো লাগছে। লেবুর বন থেকে কিছুটা সামনে গেলে দোলনা পয়েন্ট, তারপর 3 নদীর মোহনা ও সুন্দরবনের এক অংশ। তা দেখা শেষ করে আমরা আবার পুনরায় যাত্রা শুরু করি কাউয়াচর ও লাল কাঁকড়ার বিচের উদ্দেশ্যে। কুয়াকাটা থেকে কাউয়াচর যাওয়ার যে পথ, তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। চারিপাশে সারি সারি গাছ। কিছু সময়ের জন্য আপনার মনে হতে পারে যে আপনি সুন্দরবনের ভিতর কোনো এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাই কাউয়াচরের দিকে। বেশ অনেকটা পথ কুয়াকাটা 0 পয়েন্ট থেকে কাউয়াচর, এবং অর্ধেক রাস্তা ভালো, বাকি অর্ধেকের অবস্থা আর নাই বললাম। দর্শক, একটি কথা না বলারই নয়, এর জানানোর দরকার অবশ্যই। এই যে বালি, আপনি কিভাবে এটা বোঝানো সম্ভব না। তবে এই বালি এতই উত্তাপ যে এই পা সিটে যদি এক পাতে আর এক পায়ে লাগে তো পা ঠুসা উঠে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি। সারা মরুভূমির যে বালির যে তাপ আমরা শুনেছি, দেখিনি, কিন্তু তাতেও মনে হয় হার মানায় যাবে এই বালি। এই বালি এতটাই গরম, খুব মানে কি বলবো আর। এই ঠান্ডার ভিতরে যে এত তাপ, এই বালি হাঁটা দুষ্কর। আপনারা আসবেন এই কুয়াকাটায়, এই যে লাল কাঁকড়া দেখতেই সিবিসি, এই জায়গায় আসবেন, কাউয়াচর আসবেন, আর সেই জিনিসটা সরজমিনেই এটা আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন। খুব একটা ভালো জায়গা, কষ্টের ভিতরে অনেক ভালো, কষ্টের ভিতরেই অনেক সুখ, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। তো ঠিক আছে, আমরা খুব সাবধানতার সাথে আমরাও যাই সেই লাল কাঁকড়া দেখতে আর কি। দর্শক, সামনে ওই যে দূরে যেই লাল লাল ছোট ছোট গোল গোল দেখতে পাচ্ছেন, ওইগুলো সব লাল কাঁকড়া। যেই মানুষের আনাগোনা দেখবে ওরা সব আবার গর্তে ঢুকে যাবে। ভরা, একদম ভরা লাল কাঁকড়া। লাল কাঁকড়া খাওয়া যায়? খাওয়া যায় লাল কাঁকড়া, সমুদ্রের সব প্রাণী হালাল। যদি আপনার রুচিতেই বোধ হয় আপনি এটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি তো খাই, এই যে এই কালকে একটা খেলাম লাল কাঁকড়া। লাল কাঁকড়া। আমরা এই মুহূর্তে রয়েছি কাউয়াচরে। এটা কুয়াকাটার একটা জনপ্রিয় পর্যটন স্পট। এখানে আসার পর আপনারা লাল কাঁকড়া দেখতে পারবেন, এবং সামনে কুয়াকাটার যে চিরচেনা সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতও দেখতে পারবেন। প্রচুর উত্তপ্ত বালি। যারা এখানে ভ্রমণে আসবেন তারা অবশ্যই সাথে একটা ছাতা নিয়ে আসবেন। মারাত্মক পরিমাণ রোদ্দুর, আর সাথে পায়ে মোটা জুতা পরে আসবেন, কারণ এই যে বালু, এই পায়ে লাগলে পা পুড়ে যাবে। তো সব মিলেমিশে আশপাশটা ঘুরে দেখছি। এরপরে আমরা একটু আদিবাসীদের যে গ্রাম, সেই গ্রামের ভিতর যাব।
দর্শক একটা জিনিস না বললেই নয়, বিষয়টা হচ্ছে যে সমুদ্রকেও হাড়ি বানিয়ে দিয়েছে জেলেরা মাছ ধরে নিয়ে গেছে, আর জেলিফিশগুলো সব অবমুক্ত করেছে, সব মৃত করে ডাঙ্গায় জাল টাইনে এনে সব মাইরে ফেলায়। হাজার হাজার জেলিফিশ, দেখেন কি অবস্থা। জেলিফিশগুলো সমুদ্রের গভীরে ছিল, এগুলো জালের সাথে উঠে আসার ফলে এগুলোকে সব ডাঙ্গায় এনে অবমুক্ত করেছে, কিন্তু সব মৃত করার ফলে সব মৃত করে এগুলো সব ফেলে রেখেছে। হাজার হাজার জেলিফিশ, সেরকম গন্ধ বিশ্রী, পরিবেশ নষ্ট করছে এই জেলেরা। মাছ ধরে আইনে এই সমস্ত জেলেরা এই জেলিফিশ ফেলে রাখিছে এই জায়গা। এটা আপনারা একটু দেখেন। আমাদের মোটামুটিভাবেই এই যেই কাউয়ার চর আর হচ্ছে লাল কাঁকড়ার বীজ, এটা মূলত একই জায়গায়। ওই কাউয়ার চর আর লাল কাঁকড়ার বীজ এটা ঘোরা শেষ। তবে দুঃখের বিষয় হচ্ছে ওই যে ভাইজা বললো এখানে একটু আগে, প্রচুর পরিমাণ জেলিফিশ, ওইটা হচ্ছে জেলেরা ধরে আনে পাড়ে ফেলে রাখছে, দুর্গন্ধ হয়েছে প্রচুর পরিমাণ, আর ওইখানে দাঁড়ানোর মতো নেই। জেলিফিশ তো বিষাক্ত, ওইটা হাত পায়ে লাগলে চুলকানি পর্যন্ত হয়। সব মিলাই আমরা এই স্থানটাও ঘুরে দেখলাম। এখন যাব একটু রাখাইন পল্লীর দিকে। কাউয়ার চর থেকে এবার আমাদের গন্তব্য রাখাইন পল্লী। মাঝখানে গ্রামীণ রাস্তা ধরে আমাদের ওয়াচওয়ালা আমাদের নিয়ে ছুটে চলছে আদিবাসীদের সেই রাখাইন পল্লীর উদ্দেশ্যে। আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলি মাচাং করে তৈরি করা, এগুলো রাখাইনদের বাড়ি। ওইটা একটা পরিত্যক্ত বাড়ি। আর আমরা রাখাইন পল্লীর ভিতরে রয়েছি। বিশেষ করে রাখাইনরা তাঁত শিল্পের জন্য খুবই বিখ্যাত। আমরা প্রায় 40 মিনিটের পথ পার করে চলে এসেছি রাখাইন পল্লীতে। মূলত এখানে বেশ কিছু রাখাইন পরিবার বসবাস করে এবং তারা তাদের নিপুণ হাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র, কাপড় ইত্যাদি তৈরি করে, সেগুলোই তারা এখানে দোকানে বিক্রি করে। এখানে রয়েছে বিশাল বড় বৌদ্ধ মন্দির। তবে আমি যেহেতু রোজা ছিলাম, সেজন্য ভিতরে যাওয়ার আর সাহস করিনি। আমাদেরকে আজকে সম্পূর্ণ কুয়াকাটা শহর ঘুরিয়ে দেখিয়েছেন আমার পাশে থাকা এই হাসান মামা। আপনারা যারা ভবিষ্যতে কুয়াকাটা ভ্রমণে আসবেন, তারা চাইলে হাসান মামার সাথে যোগাযোগ করে কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে পারেন। মামা, আপনি কোথায় ঘুরে দেখেন? লেবুর বন গেছি, সুটকি বলে গেছি, ঝিনুক বিচ, দোলনা পয়েন্ট, ঝাউবন, তিন নদীর মোহনা, সুন্দরবনের পূর্ব অঞ্চল, লাল কাঁকড়ার চর, কাউয়ার চর, ঝাউবন, রাখাইন পল্লী, বৌদ্ধ মন্দির, রাখাইন তাঁতের ঘর, রাখাইন জাদুঘর। যারা আসবে, যারা দেখতে আসবে, তাদের কাছ থেকে কত টাকা করে রাখবেন যদি তারা ঘুরতে চায়? এই যে আপনার মতো এরকমই কম রেটে আমি টানবো। ঠিক আছে, তারপরে একটা মোটামুটি একটা বলে দেন কত টাকা। একজন মনে করেন 400 টাকা টানা দেবো, একজন 400 টোটাল স্পটটা। হ্যাঁ, আমাদের চ্যানেলের কথা বললে কম রাখবেন তো? কিছু একটু কম দেখা যাচ্ছে, আসলে দেখে লোক বেশি হলে তখন একটু কম রাখবো। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 0174 341 3316। যারা আসবেন তারা মামার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমার সামনে দেখতে পাচ্ছেন কুয়াকাটার সে বিখ্যাত কুয়া, এবং এর ভিতর রয়েছে আরও একটি বৌদ্ধ মন্দির। আমি বৌদ্ধ মন্দিরের জন্য ভিতরে প্রবেশ করলাম না। আপনারা 20 টাকা মূল্য দিয়ে প্রবেশ করতে পারেন। সর্বশেষ আমরা বেশ কিছু শুকনা শুটকি মাছ কিনে এরপর আমাদের বাসের উদ্দেশ্যে রওনা দিই। এখানে মোটামুটি সস্তায় আপনারা শুটকি মাছ কিনতে পারবেন।